বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের গসাগু। গসাগু নির্ণয়। গসাগু নির্ণয় তিনটা পদ্ধতি করা যায়। আমরা গত পর্বে একটা পদ্ধতি শিখছি গুণনীয়কের সাহায্যে। আজকে আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে। কি সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে। এই জায়গায় একটা কথা আছে, মৌলিক জিনিসটা কি আগে জানতে হবে। মৌলিক কি? আমরা জানি একের চেয়ে বড়, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই কি বলা হয় মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, এগুলো কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, তার মানে আমার গুণনীয়ক বের করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে। এ জায়গায় বলছে 28, 48, 72 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এখন দেখো, আমরা মৌলিক গুণনীয়ক করব। কি করব? মৌলিক গুণনীয়ক। তাহলে এই 28 প্রথম আমরা এই 2 দিয়ে, এখন প্রশ্ন হলো 2 কি জন্য দিলাম? কি 2 কি জন্য দিলাম? আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। এই জন্য আমরা 2 দিয়ে দেবো। কি দেবো? 2 দিয়ে। তাহলে এই 28 রে 2 দ্বারা ভাগ করে দেখো, 14 দুগুণে কত? 28। আবার 2 দিয়ে যায়, 7 দুগুণে 14। এখন দেখো আর কি যায়? কারণ কি, আমার একটা জিনিস মনে রাখবা, এই যে লাস্টে 7 মানে মৌলিক সংখ্যা, এক অথবা মৌলিক সংখ্যা থাকলে আমার আর ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমার মৌলিক সংখ্যা এসে গেছে এই জায়গায়। তাহলে আমরা এটা গুণনীয়ক পেলাম। গুণনীয়ক কি পেলাম? 2 পেলাম, 2 পেলাম আর 7 পেলাম। কত? 28 এবং 48 এখন আমরা মৌলিক গুণনীয়ক বের করবো। ওই যে আমার প্রথম কি 48, আমরা দেখবো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেওয়া যায় কিনা। যেহেতু আমার 48 একটা জোড় সংখ্যা, তাহলে আমার 2 দেওয়া যাবে, যাবে না? যাবে। তাহলে 2 দেওয়া গেলে 24 দিয়ে 2 দ্বারা ভাগ করলে 48, 2 দ্বারা ভাগ করলে 24, 24 2 দ্বারা ভাগ করলে 12, 12 2 দ্বারা ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করে 6 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। এই লাস্ট আমার কি বেরোছে? মৌলিক সংখ্যা বের হয়েছে। তার 72 সেম, 2 দিয়ে দেবো 36, তারপর 2 দিয়ে গেলে 18, তারপর 9, তারপর 3 3 9। এখন আমার এই গুণনীয়ক আমরা বের করা শেষ। এখন আমরা লিখবো, দেখো 28 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি। তাহলে 2 গুণ 2 গুণ 7, আমরা 28 পেলাম। কত পেলাম? 28 এর। তারপর 48 এর মৌলিক গুণনীয়ক পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তারপর 72 এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 2 গুণ 2 3 গুণ 3। তাহলে আমরা তিনটার গুণনীয়ক আমার বের করা শেষ। এখন একটা কথা আছে, প্রশ্ন আছে, বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এই গসাগু, তাহলে আমার গসাগু, তাহলে এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আমার তাহলে গুণনীয়ক বের করা হয়েছে। এখন আমার কথা আছে এই জায়গায়, আমরা একটা কথা বলছিলাম গসাগু। তাহলে আমরা প্রথমে আমার গুণনীয়ক বের করলাম। সবসময় ডান দিক থেকে বের করতে হবে গুণনীয়ক। আমরা